হ্যালো বন্ধুরা, আমি পুষ্পিতা। আমার পুষ্পিতা ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এই যে সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আর আমার বাবু এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এসে এখানে ব্রাশ করে নিচ্ছি। আর কয়েকদিন আগেই আমার ডেলিভারি হয়েছে। যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন আপনারা জানেন যে আমি প্রেগনেন্ট ছিলাম, আর আমার ডেলিভারিটা এই আগস্ট মাসেই হয়েছে। সকালে ঘুম থেকে উঠে আমার বাবুর যত সব কাপড় ছিল সব আমার শাশুড়ি মা এখানে ধুয়ে রোদে শুকোতে দিয়ে দিচ্ছে। আজকে হচ্ছে বাড়ি যাব, আর আমার ডেলিভারিটা এখানে হয়েছে, যেহেতু যেখানে আমার দেশের বাড়ি ওখানে হয়নি ডেলিভারির জন্য আমি চলে এসেছিলাম মেদিনীপুরেতে। তার জন্য এখানে আমার বেবি ডেলিভারি হয়েছে, আর আজকে আমি আমার বেবিকে নিয়ে বাড়ি যাব। আমি সকাল থেকে ফ্রেশ হয়ে নিয়েছি, সকালে আমাদের বাবুকে খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পর ও আবার ঘুমিয়ে গেছে, আর আমি এখানে ব্রাশ ট্রাশ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে দোকানে যাচ্ছি যেখানে আমি থাকতাম। এখন বেবি ডেলিভারির পরে আমি বেবিকে নিয়ে মামা বাড়িতে চলে এসেছি। আর এই জায়গাটা অনেকেই চিনবেন, আমার আগের ব্লগে দেখেছেন। এইখানে আমি থাকতাম, এখান থেকে এখন মামা বাড়িতে চলে গেছি। এখন এখানে এসেছি যেহেতু আমার ডেলিভারি ডেটের দিনে আমি যে সেই হসপিটালে গেছিলাম, এই যে ফাইনালি এখানে এলাম। তারপরে জায়গাটা অনেকটা অগোছালো এলোমেলো হয়ে গেছে, যেহেতু এখানে আমি এখন আর থাকছি না তার জন্য। আর তোমাদের দাদাভাই যেহেতু এখানে আসে দোকান খুলে চলে যায়, তার জন্য এই জায়গাটা অনেকটা অগোছালো হয়ে গেছে। এই জায়গাটাতে কত স্মৃতি জড়িয়ে আছে, আর এখান থেকে আজকে চলে যাব প্রায় অনেক দিনের জন্যই। আবার কবে এই জায়গাটাতে ফিরে আসবো জানি না, অনেক স্মৃতি জড়িয়ে আছে। অনেক দিন এখানে ছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে, তারপরে বেবি ডেলিভারির আগে পর্যন্ত। আর আজকে বেবি হয়ে যাওয়ার পরে সব কিছু গুছিয়ে নিয়ে, এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে, সব ব্যাগ গুছিয়ে টিছিয়ে নিয়ে আমি এখান থেকে চলে যাব আমার দেশের বাড়ি, যেখানে আমার পরিবারের সবাই আছে সেখানে। এই যে দোকানটা অনেকটাই অগোছালো। তোমাদের দাদাভাই, আমি হসপিটালে ভর্তি ছিলাম প্রায় অনেক দিনই, তো তোমার দাদাভাই ওখানটাই যেত, দোকান বন্ধ ছিল। আর আমি তোমাদের দাদাভাইয়ের জিনিসপত্র এখানে এলোমেলো হয়েছিল, ওইগুলো গুছিয়ে নিয়েছি। আর গুছানোর পরে আমার কয়েকটা জিনিস ছিল, ওগুলো সব প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমার ডেলিভারি ডেট আসার আগেই তার 12 দিন আগে আমার বেবি ডেলিভারি হয়ে যায়। আর আমি যেদিন আমার লেবার পেন নিয়ে হসপিটালে ভর্তি হই, তার একদিন পরেই আমার বেবি হয়ে যায়। আর বেবি হওয়ার পরে আমার বেবি একটু অসুস্থ হয়ে যায়, তার জন্য ডাক্তার আমাকে 8 দিন পরে ছুটি দেয়। আর তাই যে ছুটির কাগজটা দিয়েছে ওইটা আমি জেরক্স করে নিচ্ছি। আর এখানে হেলথ সেন্টারে আমি যেহেতু এখান থেকে চলে যাচ্ছি, তার জন্য এইখানে হেলথ সেন্টারে আমাকে এই ডকুমেন্টসগুলো জমা দিয়ে যেতে হবে। আর কাল যেহেতু রাখি পূর্ণিমা, তার জন্য এখানে আমাদের দোকানের যে কটা রাখির কালেকশন ছিল সবই আছে। কিন্তু আমরা যেহেতু বেবিকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি, দোকানে থাকবো না, দোকানটা প্রায় বন্ধ থাকবে 2 দিনের জন্য। তার জন্য খুব মিস করছিলাম, এই জিনিসগুলো দেখছিলাম যে হয়তো দোকানটা খোলা থাকলে ভালো হতো। আর যাই হোক, প্রায় অনেকক্ষণই হলো বাবুকে ছেড়ে আমি এখানে চলে এসেছিলাম। আর এই যে ও ডাকতে এসেছে, বলছে ভাই নাকি উঠে গেছে, তার জন্য আর উঠে কাঁদছে, তার জন্য আমি এখন ছুটে ছুটে যাচ্ছি বাবুর কাছে। আর প্রায় মামাবাড়ি থেকে দোকানটা একদমই কাছে, একটু হেঁটে সামনে যেতে হয়। এই যে কালকে এখানে জল ঢালার অনুষ্ঠান হয়েছিল, তার জন্য প্যান্ডেল হয়েছিল, আর এখানে খুলে দিচ্ছে প্যান্ডেলটা। আমি বাড়িতে চলে এসেছি। কি সুন্দর রোদ দিয়েছে আজকে, খুব সুন্দর রোদ। আজকে বিকেলে বাড়ি চলে যাব। আর এই জায়গাটা, এটা হচ্ছে আমার মামা বাড়ি। আর চলুন দেখি, বাবু উঠে পড়েছে বলছে। অনেকক্ষণই হলো, আগের দিনেও আমি এইভাবে ছেড়ে চলে গেছিলাম, কারণ ওখানেই আমার সব জিনিসপত্র ছিল, ওগুলোকে গুছানোর ছিল, তার জন্য আমি ওখানে চলে গেছিলাম। ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतं क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। राधे राधे, हरे कृष्ण। বাবুর সব জিনিসগুলো শুকিয়ে গেছে, সকালে কেচে এগুলো রোদে দেওয়া হয়েছিল, আর রোদের যা তেজ, এগুলো সব শুকনো হয়ে গেছে। এখন আমি এগুলো সুন্দর করে সবগুলো পাট করে গুছিয়ে নেব একে একে করে। দুপুর এখন 1:30 বাজে, খাওয়া দাওয়া করব। আর এই যে চলে এসেছি রান্নাঘরে। আমাদের কয়েকটা নিয়ম আছে যে আমাদের 21 দিন না হলে রান্নাঘরে ঢুকতে নেই। তার জন্য এখানে এই যে আমার একটা ভাইয়ের বউ, ও আমাকে এখানে ভাত দিয়েছে, আমি এটা নিয়ে চলে যাচ্ছি বাবুর কাছে, কারণ বাবুর কাছে কেউ নেই। আর বাবুর বাবা এখানে চলে এসেছে খেতে, তার জন্য আমি খাবারটা নিয়ে ওই ঘরে চলে যাব, ওখানে বসে খাবো। আর যেহেতু নিয়ম আছে রান্নাঘরে বসে খেতে নেই, বা রান্নাঘরে 21 দিন না হওয়ার আগে পর্যন্ত হাঁড়ি ধরতে নেই, তার জন্য আমি রান্নাঘরে
ঢুকিনি। আর এখানে এই যে খাবার নিয়ে চলে এসেছে, আর দুপুরে এই যে মেনুতে হয়েছে বেগুন ভাজা আর একটা সবজির তরকারি। আর আমি যেহেতু সেখানে হসপিটালে যতদিন ভর্তি ছিলাম ওখানেরই খাবার খেতাম, আর ওইখানের খাবার তো তারপরে আমি অনেক দিন পরে এই বাড়ির খাবার খাচ্ছি, খুব ভালো লাগছে। যাই হোক, জীবনটা যেই গতিতে যাচ্ছে সেরকমভাবে এগোতে হচ্ছে, কারণ আমি চাইলেই তো সব কিছু পাল্টে যেতে পারে না। তো এই যে বাবু ঘুমিয়ে গেছে, আমি অল্প করে খাবার এনে এখানে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে কয়েকটা জিনিস আছে ওগুলো গুছিয়ে নেব, কারণ বিকেলে আমার শ্বশুরমশাই আসবে আমাকে নিয়ে যেতে। এই যে সব কিছু গুছোতে এখন বসে পড়েছি। আর প্রায় এখন এখানে আর আসা হবে না, এখন বাচ্চাকে নিয়ে আমি ওখানেই থাকবো, তাই সব কিছু A to Z ভালোভাবে দেখে নিচ্ছি। এখন 3:30 মতো বেজে গেছে, গাড়ি চলে এসেছে, এই যে গাড়ি। আমি বেরিয়ে পড়েছি সব কিছু জিনিস গুছিয়ে নিয়ে, এখন গাড়িতে উঠে যাব। ব্যাস বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসেই যেহেতু বাড়িতে নতুন অতিথি এসেছে, তার জন্য এই যে আমার শাশুড়ি মা এখানে ঠাকুর প্রণাম করিয়ে দিচ্ছে। আর ঠাকুর প্রণাম করানোর পরে বাড়িতে আমার বাবুকে নিয়ে ঢোকা হবে। আর যেহেতু ও ফার্স্ট টাইম নতুন অতিথি, তার জন্য আমাদের এটা নিয়ম আছে যে এইভাবে প্রণাম করতে হয়, সব দিকের ঠাকুরকে প্রণাম করে বাড়ির মধ্যে ঢুকতে হয়। বাড়ির সবাই খুব খুশি, সব থেকে খুশি এই যে ছোট ছোট বাচ্চাগুলা, এই যে আমার ভাই, এই যে আমার ভাইঝি ভাইপো, ওরাও খুব খুশি। এই যে আমার বাবুকে নিয়ে বাড়িতে চলে গেল সবাই। তো ও দেখতে পায়নি না, অন্য কলে লিবে অন্য লিবে কলে না গো লাস্টটা চলে নিবে না এই যে আমার বাবু এখানে ঘুমিয়ে পড়েছে, আর এখানে ওকে শুইয়ে দিয়েছি। আর আমার ব্লগটা এই পর্যন্ত ছিল। ব্লগটা যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।